হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এ প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা পাঠ 14 পৃষ্ঠা নং 23-এর অঙ্কগুলো দেখব। কি বলেছে দেখো, যে নানাভাবে সাজাই। আমরা 6জন বন্ধু, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, মাঠে ছুটোছুটি করে খেলা করছি। আমার দাদা এসে বিভিন্ন সারিতে দাঁড়াতে বললেন। আমরা এভাবে দাঁড়ালাম। প্রথমে দুজন দাঁড়ালো আর নিচে মানে দেখতেই পাচ্ছি এক সারিতে 4জন দাঁড়িয়েছে, কিন্তু প্রতি সারিতেই সমান সংখ্যক বন্ধু নেই। দেখো, অবশ্যই প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু নেই। এই সারিতে 4জন আছে, এই সারিতে 2জন আছে, তাই এইভাবে হবে না। বলছে তাই এইভাবে হবে না। তখন আমরা দাঁড়াই প্রতি সারিতে 3জন করে। দেখো 1 2 3 1 2 3, ঠিক আছে। প্রতি সারিতে কতজন করে দাঁড়ালো? 3জন করে। প্রতি সারিতে আবার 2জন করে দাঁড়িয়েছে, 1 2 1 2 1 2, তবুও দেখো 6 হচ্ছে 1 2 3 4 5 6। আর প্রতি সারিতে আবার কি করেছে? 6জন করে দাঁড়িয়েছে, মানে 1 2 3 4 5 6। এভাবেও দাঁড়াতে পারি, কিন্তু এভাবে দাঁড়াতে পারবো না, কেন? সারিগুলো সমান হচ্ছে না, তাই তো। এখানে 2জন, এখানে 4জন, কিন্তু এটা ঠিক আছে। এদিকেও 3জন, এদিকেও 3জন, এদিকে 2জন 2জন 2জন, আর একটা সারিতেই 6জন। আবার এভাবেও দাঁড়াতে পারি, প্রতি সারিতে 1জন করে দাঁড়াতে পারি, 1 2 3 4 5। এভাবে আমি কি পাচ্ছি? 6 নংকে পেয়ে যাচ্ছি। এবার দেখো, এখানে দেখিয়েছে যে এভাবে দাঁড়িয়েছে, এভাবে দাঁড়িয়েছে, এভাবে দাঁড়িয়েছে, এভাবে দাঁড়িয়েছে, তাই তো। এইভাবে আমরা 6জন দাঁড়িয়ে থাকতে পারি বলেছে। এবার দেখো এখানে কি করেছে, এই ছকটার দিকে দেখো, যে টোটাল ব্যক্তি কজন? 6জন, তাই তো। এই 6জন ব্যক্তিকে আমি কিভাবে লিখতে পারি? তাহলে 2 গুণন 3, এটা কি করে আসলো? দেখো 2 গুণন 3, সারি কটা? দেখো দুটো সারি, কজন করে দাঁড়িয়েছে? 1 2 3, তার জন্য 2 ইন্টু মানে 2 গুণন 3, এটা গেল প্রথম সারি। এবার এটাতে দেখো, এটা হচ্ছে আমার সারি সংখ্যা, মানে কটা সারি আছে। এখানে কটা সারি আছে? দেখো 1টা 2টা 3টা সারি, তাহলে 3টা সারি আছে, 3টা সারিতে দাঁড়িয়েছে কজন করে? 2জন করে, তার জন্য 3 গুণন 2, মানে এটাও 6। এটা চলে গেল দ্বিতীয়। তৃতীয়টা দেখি, এখানে কটা সারি সংখ্যা? 1টা, তার জন্য 1টা হচ্ছে আমার সারি সংখ্যা। কজন ব্যক্তি দাঁড়িয়েছে? 6জন, তাহলে 1 ইন্টু 6 মানে 6। আবার এটাতে যদি লক্ষ্য করি, তাহলে এখানে সারি সংখ্যা কিন্তু 6টা, তাই তো। সারি সংখ্যা কটা? 6টা, মানে 1 2, প্রত্যেকটাই তো সারি, তাহলে সারি সংখ্যা 6টা। ব্যক্তি কজন দাঁড়িয়েছে? 1জন করে দাঁড়িয়েছে, তাহলে 6 গুণন 1। তাহলে এভাবে আমরা লিখতে পারি যে 6কে দেখো কত ধরনের লেখা যাচ্ছে। 6কে আমরা এই 4 রকমভাবে লিখতে পারি, 2 গুণন 3 করে, 3 গুণন 2 করে, 1 গুণন 6 করে, 6 গুণন 1 করে। এটাও 6 × 6, এটাও 6 × 6, এটা 3 দুগুণে 6, এটা 3 দুগুণে 6। এইভাবে আমরা 6জন দাঁড়িয়ে থাকতে পারি। তাই 6-এর গুণনীয়ক, এর আগে আমরা পাঠ 13তে শিখেছি গুণিতক, আজকে শিখবো আমরা গুণনীয়ক। গুণনীয়কগুলো কি বলছে? 6-এর গুণনীয়কগুলি পেলাম, তাহলে কি কি পেলাম? 1 2 3 6। দেখো 1 2 3 আর কত? 6। আরেকবার লক্ষ্য করো যে 1 2 3 আর কে এখানে? 6। তাহলে 6-এর গুণিতকগুলো হবে 1 2 3 6। 6-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, কেন? আর যাচ্ছে না, তার জন্য এই কয়টাই হবে? 1 2 3 4টাই হচ্ছে, তার জন্য এটা কি নির্দিষ্ট। এরপরে দেখো বলেছে, যদি আমরা 4জন থাকতাম তবে কতভাবে প্রতি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম, একে দেখাই। যদি এবার 4জন হয়ে থাকি, যে দেখো 4জন, তাহলে কিভাবে লিখেছে? কারণ 2 গুণন 2, মানে দুটো সারিতে 2জন করে দাঁড়াবো, মানে ধরো না, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, এখানে একজন ব্যক্তি, তাহলে সারি কটা? 2টা। আর কজন করে দাঁড়িয়েছে? 2জন করে, তাহলে 2 গুণন 2। আর কিভাবে দাঁড়াতে পারি? একটা সারিতে আমরা 4জন দাঁড়াতে পারি, সারি সংখ্যা 1 আর গুণন 4, তাই তো। তাহলে একই সারিতে আমরা 4জন দাঁড়াতে পারি, তাহলে 1 গুণন 4। দেখো যে 4-এর গুণনীয়কগুলো কি কি হবে? 1 2 আর কি? 4, 1 2 4। 4-এর গুণনীয়কের সংখ্যা এটাও কিন্তু নির্দিষ্ট, তাই তো, যেহেতু এর
আমি এই কয়টাই পাচ্ছি, তাহলে এটাও হচ্ছে নির্দিষ্ট। দেখে দেখে বানানটা লিখবে। এরপরে কি বলেছে দেখো, যে 6 ও 4, এই যে একটু আগে বের করলাম 6-এর গুণনীয়কগুলো, 6 আর এই যে 4 দেখতে পাচ্ছ, এর একটা সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে দুই জায়গায় এরকম সংখ্যা আছে, কে কে, সেটা হচ্ছে 1,2। দেখো 6ও আছে 1 আর 4ও আছে 1, আর কে পাচ্ছি আমি 2 পাচ্ছি। তাহলে 1,2 হচ্ছে আমার সাধারণ গুণিতক। 6-এর গুণনীয়ক, সরি, 6-এর গুণনীয়কগুলি 4-এর গুণনীয়কগুলি, তাহলে 6-এর গুণনীয়কগুলি এই ঘরে লিখেছে, 4-এর গুণনীয়কগুলি এই ঘরে লিখেছে। তাহলে সাধারণটাকে কীভাবে লিখতে হয়, এই জায়গাটায় 1 পেয়েছে আর কে পেয়েছে 2, আর যেহেতু এখানে 6-এর গুণনীয়ক, তাহলে 3কে পাচ্ছে না, 3কে কোথায় লিখবো, ঠিক এই দাগটার বাইরে, আর 6কেও লিখবো এই দাগটার বাইরে। এটা কীভাবে লিখতে হয় আমি শিখিয়েছি। আর এখানে যেহেতু 4 মিলল না, 4কে আমি কি করব, এই দাগটার ঠিক বাইরে লিখব। তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি 1 ও 2, এখানে এভাবেও লিখতে পারি। এবার বলেছে চেষ্টা করি আমরা নিজেই যে 8-এর গুণনীয়কগুলি কি কি হবে। ওকে, তাহলে চলো এটা আমি করে দিচ্ছি। এবার দেখো এটা করব যে 8-এর গুণনীয়কগুলি কি কি। তাহলে এই কোশ্চেনটা আমি নাম্বারিং করে তুলে নিয়েছি। তাহলে প্রথমে দেখো 8কে, এই 8কে আমরা কিভাবে লিখতে পারি, এই 8কে আমরা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে 1 গুণন 8, কত দাঁড়াচ্ছে 8কে 8। আর কিভাবে লিখতে পারি এই 8কে, দেখো 2-এর ঘর, দেখো 1-এর ঘরের নামতায়, এটা মনে রাখবে যে 8কে কার কার ঘরের নামতায় পাচ্ছি। তাহলে 1-এর ঘরের নামতায় কিন্তু আমি 8কে পাই, 8কে 8, আবার 8-এর ঘরের নামতাও পড়লে কিন্তু 8কে 8ই পাচ্ছি। আর কার ঘরের নামতায় পাবো, দেখো 2-এর ঘরের নামতা যদি পড়ি, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এখানে 2-এর ঘর নামতা পড়লো 8কে পাবো, 4-এর ঘর নামতা পড়লো আমি 4 দুগুণে 8 পাবো। তাইলে 8-এর সাধারণ গুণিতকগুলি কী কী হবে, একটা হচ্ছে 1, একটা পাচ্ছি 2, একটা পাচ্ছি 4, আর একটা কী পাচ্ছি 8। ওকে, তাহলে এখানে আমার 1, 2, 4, 8 উত্তর। বুঝতে পারলে, গুণনীয়ক মানে মনে রাখবে যে 8কে আমি কার ঘরের নামতায় পাবো, কার কার ঘরে, 8কে কার কার ঘরের নামতায় পাওয়া যায়, সেগুলোই হচ্ছে আমার গুণনীয়ক। যেমন 1-এর ঘরের নামতা পড়লে তুমি 8কে পাবে, 2-এর ঘরের নামতা পড়লে 8কে পাবে, 4-এর ঘরের নামতা পড়লে 8কে পাবে, আর 8-এর ঘরেই পাবো। 8টা পাচ্ছি না 8কে, এগুলোই হচ্ছে এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কার কার ঘরে নামতা পাওয়া যায়। চলো এর পরেরটা করব। দেখো এর পরেরটা খুবই সহজ, যে বলছে 7-এর গুণনীয়কগুলি কি কি। তাহলে দেখো আমরা 7কে, আমি লিখেছি কোশ্চেনটা, এই যে 7, এই 7কে আমরা কার কার ঘরের নামতায় পাবো। দেখো 7কে একমাত্র 1-এর ঘরের নামতায় পাবো, 7কে 7, আর 7-এর ঘরের নামতায় পাবো 7কে 7। তাহলে এখানে কিন্তু 1-এর ঘরের নামতাও পাচ্ছি 7কে 7, 7-এর ঘরের নামতা পাচ্ছি 7কে 7। আর তো 7কে আমরা কোনো ঘরের নামতাই পাই না, তাহলে এখানে দুটোই বক্স দেওয়া আছে, তাহলে একটা 1 আর একটা কী হবে 7। খুবই সহজ। তাহলে এখানে আমরা যে বক্সটা দেওয়া আছে সেটা 1 হবে, আর একটা কী হবে আমার 7। কেন, কেন কি 7কে আমরা 1-এর ঘরের নামতাই পাবো আর 7-এর ঘরের নামতাই পাবো, আর কোনো ঘরের নামতাই আমরা 7কে পাই না। এবার কি বলেছে দেখো, বলেছে যে 3 নাম্বারটা 9-এর গুণনীয়কগুলি কী কী। তার মানে 9কে আমরা কার কার ঘরের নামতায় 9কে পাবো। তাহলে এই লিখলাম আমরা 9, এই 9কে দেখো আমরা কার কার ঘরের নামতায় পাবো, 1-এর ঘর নামতা পড়লে 9কে 9 পাই, আর 9-এর ঘর নামতা পড়লে আমরা 9কে 9 পাবো। আর কার ঘরের নামতায় পাবো বলো, 2-এর ঘরের নামতায় তো 9কে পাওয়া যায় না, কিন্তু 3-এর ঘরে যদি নামতা পড়ি আমরা 3 ত্রিকে কত, 3 ত্রিকে 9, তাই তো, 3 ত্রিকে হচ্ছে আমার 9। তাহলে এখানে 3টা ঘর দেওয়া আছে, তাহলে সেই 3টা ঘর কী কী, 1-এর ঘরের নামতায় আমরা পাচ্ছি 9কে, 2-এর ঘরে পাবো না, কার ঘরের নামতায় পাবো, 3-এর ঘরের নামতায় পাবো, আর 9-এর ঘরের নামতাই পাবো, তাই তো। তাহলে উত্তর হচ্ছে 1, 3, 9। বুঝতে পেরেছো নিশ্চয়ই, 1, 3, 9। এরপরে দেখো 4 নাম্বারটা কি বলেছে, যে 8
ও 6 এর সাধারণটা চেয়েছে। এবার দুজনের মধ্যে একই সংখ্যা, 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলো কী কী? তাহলে এই হচ্ছে আমাদের 4 নাম্বার। তাহলে আমরা প্রথমে লিখব যে 8 এর গুণনীয়ক। ওকে, তাহলে 8 এর সাধারণ চেয়েছে, সাধারণ লিখবো না, আমরা প্রথমে গুণনীয়কটা লিখব, যে গুণনীয়কগুলি। ওকে, যে 8-এর গুণনীয়কগুলি সমান সমান কী হবে দেখো, 8কে আমরা কার কার ঘরের নামতা পাই একটু আগেই বললাম আমি, যে 1-এর ঘরের নামতা পড়লে 8কে পাবো, আর 8-এর ঘরের নামতা পড়লেও আমি 8কে পাবো। আর কার ঘরের নামতায় পাওয়া যায়, 2-এর ঘর যদি নামতা পড়ি 2 অক্ষ 2, 2 4 3 6 4 দুগুণে 8, আর 4-এর ঘর নামতা পড়লে 8কে পাবো। আর তো পাচ্ছি না, তাহলে এখানে 1 2 4 8, তাহলে এখানে আমরা পাচ্ছি 1, তারপরে 2, তারপরে কত 4, তারপরে আমাদের লাস্ট যেটা থাকলো 8। ওকে, সেমভাবে আমরা লিখব 6 এর গুণনীয়কগুলি। তাহলে 6-এর গুণনীয়কগুলি কী কী হবে দেখো, যখন 6কে আমরা ভাঙবো, তাহলে 6কে কার ঘরে নামতায় পাবো বলো, 1-এর ঘরে তো সবসময় পাবো, আর 6-এর ঘরে পাবো, এটা তো শিওর। 6-এর ঘরে নামতা পড়লে 6 অক্ষ 6, 1-এর ঘরে নামতায়। আর বাকি দুটো কি হবে, যে 2-এর ঘরের নামতা পড়লে আমরা 6কে পাবো, 2 অক্ষ 2, 2 4, 3 দুগুণে কত 6, তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে 2-এর ঘরে নামতা পড়লে 6কে পাচ্ছি, 3-এর ঘরে নামতা পড়লে 6কে পাচ্ছি। তাইলে আমরা এখানে সাধারণ আমার যে গুণনীয়কগুলো কী কী, 1, তারপরে 2, ছোট থেকে বড় লিখছি, তারপরে 3, তারপরে আমার কত 6। ওকে, এবার এদের মধ্যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক, 8 ও 6 এর এবার সাধারণ কথাটা লিখব, যে সাধারণ গুণনীয়কগুলি। তাহলে সাধারণ বলতে কি বোঝায়, দুই জায়গায় যে আছে, তাহলে এখানে কে আছে দেখতে পাচ্ছি, 1 আছে, ঠিক আছে। তাহলে আমরা 1 পাচ্ছি, তাহলে একটা 1 হলো, আর কি হবে দেখো, দুই জায়গায় কি আছে 2, তাই তো, আর তো হচ্ছে না, তাহলে 1 আর 2ই পাচ্ছি আমরা সাধারণ গুণনীয়ক। দেখো এই ঘরেও 2 আছে, আর এটাতেও 2 আছে, তাহলে 1 আর 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার এটা যদি তোমরা বৃত্ত আকারে দেখাতে পারো, সেটাও দেখাতে পারো। ওকে, এইভাবেও দেখাতে পারি। তাহলে দেখো 8-এর গুণনীয়ক কি, 1 2 4 8, তাহলে 1 তো এখানে লিখতে হবে, কারণ 1 সাধারণ, আর 2ও এখানে লিখতে হবে, তাহলে বাইরে 1 2 সাধারণ গুণনীয়ক, তাহলে 4 8, 4, 8 এখানে থাকলো। আর এটার ক্ষেত্রে 1 2 লিখতে পারবো না, বাইরে লিখতে হবে 3, 6, ঠিক আছে। তা এই দুটো যেহেতু সাধারণ, তাহলে এটা কিন্তু এরকমভাবে এর মধ্যেই থাকবে, মানে এই বৃত্তর মধ্যেও থাকবে, এই বৃত্তর মধ্যেও থাকবে, এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এর পরেরটা করব। এর পরের কোশ্চেনটা দেখো, বলছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কি, 5 ও 7। তাহলে আমরা কি করব, প্রথমে 5 এর গুণনীয়কগুলি। তাহলে 5-এর গুণনীয়ক কি হবে দেখো, এখানে যদি আমরা 5 লিখি, তাহলে 5-এর গুণ, এই 5কে আমরা কার ঘরের নামতায় পাবো, 1-এর ঘরের নামতায় পাবো, আর 5-এর ঘরের নামতায় পাবো। দেখো 5কে 5, আর 5কে 5, আর 5কে কিন্তু আমরা কোথাও পাচ্ছি না, তাহলে এখানে আমার গুণনীয়ক কী হবে, 1, 5, তাই তো। একই রকমভাবে 7-এর গুণনীয়কগুলি। তাহলে 7-এর গুণনীয়ক কী হবে দেখো, 7-এর গুণনীয়ক, 7কে আমরা কার ঘরে নামতায় পাবো, 1-এর ঘরে নামতায় পাবো, আর 7-এর ঘরে নামতায় 7কে 7, আর পাচ্ছি না, তাহলে 1, 7,
তাহলে আমরা লিখব যে 5 ও 7 এর এবার সাধারণ বের করব, মানে দুই জায়গায় যেই সংখ্যাটা একই, সাধারণ গুণনীয়ক। ওকে, যে গুণনীয়ক ঋন্তনয় দীর্ঘী অন্তস্তয় ক গুণনীয়ক হলো, তাহলে দেখো শুধু এক পাচ্ছি, তাই না? 5 আর 7 তো একই না, তাহলে শুধু এক হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। এটাকে যদি আমরা বৃত্ত আকারে দেখাই তাহলে এটা দেখাতে পারো এইভাবে, দুটো বৃত্ত এঁকে এককে কোথায় লিখতে হবে এখানটায়, 5কে কোথায় লিখতে হবে এখানটায়, 7কে কোথায় লিখতে হবে এখানটায়। এটাই আমাদের উত্তর, একদম সহজ। ঠিক আছে, চলো এরপরেরটা করব। এরপরে দেখো আমরা 6 নম্বর আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলো কি কি। তাহলে একই রকমভাবে আমরা প্রথমে কি বের করব, 6 এর গুণনীয়ক। তাহলে লিখব যে 6 এর গুণনীয়কগুলি কত হবে। দেখো 6কে যদি আমরা ভাঙি, এটাকে যদি ভাঙি তাহলে এটাকে আমরা কিভাবে পাচ্ছি, একের ঘরে নামতা পড়লে কত হবে, দেখো একের ঘরে নামতা পড়লে 6কে 6 পাবো, আর কার ঘরে নামতা পড়লে 6-এর ঘরে নামতা পড়লে 6কে 6 পাচ্ছি, আর কার ঘরে নামতায় 6কে পাওয়া যায়, 2-এর ঘরে নামতায় পাওয়া যায় 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এর সাধারণ গুণনীয়কগুলো কী কী হবে, 1, 2, 3, 6। সাধারণ না, শুধু গুণনীয়ক। আচ্ছা, এরপরে 9 এর গুণনীয়ক। তাহলে 9 এর গুণনীয়ক এবার যদি বের করি, দেখো এটা হচ্ছে 9, এখানে কাকে কাকে পাবো, 1-এর ঘরে নামতায় সবসময় পাবো, আর 9-এর ঘরে নামতে পাবো, 9কে। আর কোথায় পাওয়া যায়, 2-এর ঘরে নামতা পড়লে তো পাবো না, কিন্তু 3-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 3 3-কে 9, আর কিন্তু কোথাও পাই না আমরা। তাহলে 1 3, এখানে দুটো 3 লিখতে পারবো না, কেন কি একটা 3-এর ঘরে নামতাই আমি 3 3-কে 9 পাচ্ছি, 1 3 9। ওকে, তাহলে এদের মধ্যে সাধারণ গুণিতকটা যদি বের করি তাহলে কি হচ্ছে, দেখো সাধারণ গুণিতক 1 হচ্ছে আমার সাধারণ, আর কি হচ্ছে আমার 3 হচ্ছে সাধারণ। তাহলে এখানে 1 সাধারণ, তাহলে 2টা আমার বাইরে থাকবে আর 6টা বাইরে থাকবে। এখানে 1 3, তাহলে 9টা আমার চলে গেল বাইরে, তাই তো। তাহলে আমি এভাবেও লিখতে পারি, কিন্তু আবার এভাবেও লিখতে পারি যে 6 ও 9 এর এবার সাধারণ লিখব, যে সাধারণ গুণনীয়কগুলি কি কি, একটা 1 আর একটা কত আমার 3। ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছ নিশ্চয়ই। আচ্ছা, এই অঙ্কটাই ছিল লাস্ট অঙ্ক। এবার শিখন সামর্থ্যটা দেখে নিই কী বলেছে, যে সংখ্যার গুণনীয়ক ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করা। তাহলে এই চ্যাপ্টারে আমরা শিখলাম, মানে এই পেজটায় শিখলাম যে সংখ্যার গুণনীয়ক ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কী করে বের করতে হয়। এরপরে আমাদের পার্ট নাম্বার 15তে আমরা বাকিটা দেখব।